কি রে আলিয়া, তোকে তো দারুণ ফ্রেশ লাগছে। থ্যাংক ইউ রে। এটা আসলে অভিদের বাড়িতে পুজো কাটানোর গ্লো কি রে, তাই না? একদমই না, পুজোর মধ্যেও প্র্যাকটিস কন্টিনিউ করার গ্লো এটা। তা ঠিক, আলিয়া কিন্তু এবার ট্রিমেন্ডাস প্র্যাকটিস করেছে। আমার তো মনে হচ্ছে আজকে মাঠে নেমে কাঁপিয়ে দেবে। হোপ ফর দ্য বেস্ট। রুমা শোনো, বলছি ওই জিঙ্ক ক্রিমটা আর ওই কাপড়টা। সে কি রে, মাস্কের মতো কাপড়, জিঙ্ক ক্রিম এসব কবে থেকে ইউজ করছিস তুই? তাই তো, তুই আবার এসব নিয়ে কবে থেকে মাঠে নামছিস? উফ, এত প্রশ্ন এদের না, ডিসকাস্টিং। কি বলে ম্যানেজ দিয়ে এখন? কি রে আলিয়া, কিছু বলছিস না যে? কোনো সিক্রেট আছে নাকি? না না, সিক্রেট না, ওই আসলে এই রোদে খেললে না ম্যাডামের স্কিনে এই লাল লাল দাগ আসছে তাই। ইয়েস ইয়েস, সি ইজ রাইট। আসলে কি বলতো, আমার না মুখে প্রচন্ড র্যাশ হচ্ছে জানিস তো, তাই ডক্টর আমাকে স্ট্রিক্টলি সান প্রোটেকশন নিতে বলেছেন। আর তাই জন্য তো আমি ওই জিঙ্ক ক্রিমটা ইউজ করব। আর তার উপর মুখের কাপড়টা বেঁধে নিলে কিছুটা হলেও স্কিনটা প্রোটেক্টেড থাকবে আর কি। খেলার সময় চোখ দুটো খোলা থাকলেই হলো, আলিয়া বোস দেখতে পেলেই এনাফ। বল তো তারপর মাঠের বাইরে যাবেই। আলিয়া, আজকের ম্যাচটা শুধু তোর, মিলিয়ে নিস। তুই আজকে ক্রিজ ছেড়ে নড়বি না। থ্যাংক ইউ সো মাচ রে। সবার এত এক্সপেকটেশন আমার উপর, উমা এই প্রেশারটা নিতে পারবে তো? আজ যদিও কোনোভাবে খারাপ খেলে তাহলে আমি ওর লাইফ একেবারে হেল্প করে দেব। ও মাই গড, এত টেনশন হচ্ছে কেন আমার? আমাকে এত নার্ভাস হতে দেখলে তো সবাই গাধা গাধা প্রশ্ন করবে। না না, আমি নার্ভাস হব না। উমাকে আমায় রেডি করতেই হবে, সব কিছু প্ল্যান মাফিক হতেই হবে। এই উমা শোনো, তোমার গিফটটা তোমার কাছেই রাখবে, ওকে? হ্যালো গার্লস, সবাই মাথা ঠান্ডা রেখে খেলবে আর কেউ কোনো রকম তাড়াহুড়ো করবে না। আজ যা পিচ আছে তাতে কিন্তু বল সুইং করবেই, তাই মাথা ঠান্ডা রেখে ক্রিজে টিকে থাকাটাই কিন্তু আমাদের স্ট্র্যাটেজি হবে। আরে বাবা, যত বড় বোলার হোক তোর পাত্তা দেওয়ার কিছু নেই, তুই শুধু বলটা দেখবি। আচ্ছা ম্যাম, বলছিলাম যে টসে জিতলে আমরা ব্যাটিং নিচ্ছি তো? হ্যাঁ, 100%। ইনফ্যাক্ট সেটা বলার জন্যই আমি তোমাদের কাছে এসেছি। টসে জেতার পর কোনো রকম কোনো চিন্তা ভাবনা না করে সোজা ব্যাটিং নেবে। রান যতটা তুলতে পারবে ততটাই কিন্তু ভালো, তাহলে অপোনেন্ট টিমকে আমরা চাপে রাখতে পারবো। ওকে ওকে ম্যাম, ওকে ম্যাম। সবাইকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। আচ্ছা বলছি যে আমি একটু আসছি, হ্যাঁ? এই উমা, এ নাও, এসো আমার সাথে। আলিয়ার অ্যাসিস্ট্যান্টটা ওকে থেকে সারাক্ষণ ভয় কাটা হয়ে থাকে না? লাস্ট কয়েকটা ম্যাচে খারাপ খেলার পর আলিয়ার মেজাজ তো সপ্তমে। মেয়েটা না আজ আলিয়ার বকুনি খেতে খেতে নাকাল হবে। উইমেন্স ক্রিকেট টিম নিয়ে এমনিতেই আমাদের জল্পনা কল্পনার শেষ নেই। বর্তমানে ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে বিশ্বে সেরা করার জন্য চলছে নানা প্রচেষ্টা। একদমই তাই, আর সেই প্রচেষ্টার একটা পার্ট হলো আজকের এই ম্যাচ। আজকের এই ম্যাচ থেকে বেস্ট প্লেয়ার খেলা কখন শুরু হবে? সেই কম্পিটিশনে কিন্তু অবশ্যই আছে ভারতীয় সবে তো ক্রিকেট 8:30 টিমের বাজে বাবা, অন্যতম মুখ 9টা থেকে শুরু হবে। আলিয়া বোস। কি বলো রাহুল? অবশ্যই তাই। আর আলিয়া পৌঁছে ফোন করেছিল। বাহ, বেশ, আমি আছি। আগামী 1 মাসের মধ্যে যে মিষ্টি, সোনাই, ননি খাওয়া দাওয়া নেই দেখো। বলদেবু চালাও। সকালবেলা একদম খেলা দেখতে বসে গেছে। এই ধরো আলিয়া কি পারবে সেই 11 জনের একজন হয়ে উঠতে? আজকের এই ম্যাচ থেকে নির্ণয় হবে ঠিক সেটাই। একটু পর, এখন না। গুড মর্নিং।
গুড মর্নিং প্লিজ। আর বলবেন না অম্বরীশ বাবু, টেনশনের চোটে আজকে আলিয়া বেরোনোর আগেই আমার ঘুমটা ভেঙে গেছে। টেনশন করার কিছুই নেই। আলিয়া তো স্পষ্টভাবে জানিয়েছে আর যদি টসে জেতে তাহলে ওরা ব্যাটিং নেবে। আর সেই কজনের মধ্যে কিন্তু রয়েছেন আলিয়া বসো। আর একবার আলিয়া যদি ফর্মে ফিরে আসে, যদি কমান্ডটা নেয়, আর চিন্তা করতে হবে না, খেলা আমাদের। আলিয়া খেলবেন প্রিমিয়ার লিগে, আর স্বনামধন্য শিল্পপতি অম্বরীশ আচার্য টিমের ক্যাপ্টেন আলিয়া। বিগত কিছু ম্যাচে আলিয়া বসের পারফরমেন্স ভালো নয়, কিন্তু বাবা সবাই কিন্তু একটাই কথা বলছে, মানে আলিয়া যে আগের ম্যাচগুলো খারাপ পারফরমেন্স করেছিল সেই ব্যাপারেই কথা বলছে সবাই। কিন্তু এর পরেও আলিয়া নিজের জায়গা ধরে রাখতে পারবে কি সেটাও কিন্তু নির্ভর করছে আজকের ম্যাচের উপর। এই নিয়ে চিন্তা করিস না অনুরাগ, আলিয়াকে এই ম্যাচটা খেলতে হবে। একটা ইনিংসে যদি খেলে দেয়, সব স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যাবে, সবার কথা বদলে যাবে। আর আমার ফুল কনফিডেন্স আছে আলিয়ার উপর। চোখের সামনে দেখলাম কি পরিশ্রম করেছে মেয়েটি। শুধু পরিশ্রমী নয় অম্বরীশ বাবু, আসলে আলিয়া ওর নিজের পেশাটাকে ভীষণ ভালোবাসে। ভালোবাসে, একটা প্যাশন আছে। আর আজকে এই খেলায় ও রান পেলে দেখবেন মিডিয়ার বক্তব্য চেঞ্জ হয়ে যাবে। তোমার বোন কিন্তু কারোর কোনো কথা শুনছে না। আবার কি করলো তোমার বড় ননদ? কি আবার করবে, সে নাকি ওপরে শুয়ে থাকবে না, ছেলে মানুষের মতন কাজ করে, বুঝলেন সঞ্জয় দা? এতটা শরীর খারাপ তবু নাকি সে শুয়ে থাকবে না। আমি তো তাও জোর করে ওষুধ খাইয়ে শুয়ে এসছি এখন। খুব ভালো করেছো, ও তো একাই অন্যদের উপরে জোর খাটায়, তুমি যে ওর উপরে জোর খাটিয়েছো খুব ভালো করেছো। আর একটা সময় টেনশন করে আর রাগ করে, এই যে শরীরের অবস্থাটা কে বোঝাবে ওকে? সেই তো। শোনো, আমি যেভাবে বলেছি সেভাবে রেডি হয়ে নেবে চটপট, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। আর আমি যতক্ষণ না বলবো এই ঘর থেকে এক পাও নড়বে না তুমি, আন্ডারস্টুড? ঠিক আছে ম্যাডাম। আর আরেকটা কথা, কোনো শব্দ করবে না। এমনিতে এদিকে কেউ খুব একটা আসে না, শব্দ না পেলে তো আসার কোনো সম্ভাবনাই নেই। যেটা বললাম সেটা বুঝেছো? হ্যাঁ ম্যাডাম। গুড। নাও লিসেন, আমি রেডি হয়ে এই ঘরের সামনে এসে দাঁড়াবো, দরজায় নক করব, তুমি কিন্তু একদম রেডি থাকবে, ওকে? আমি নক করলে দরজা খুলবে, আমি এই ঘরে ঢুকে যাব আর তুমি এই ঘর থেকে বেরিয়ে যাবে, ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু আপনি যে এদিকে আসবেন কেউ যদি দেখে ফেলে? কে দেখবে? আমি তো এদিকে আসবো ওয়াশরুমের নাম করে। এই শোনো, তুমি কিন্তু এখন এসব একদম ভেবো না, ওকে? একমাত্র নিজের ক্রিকেটে কনসেন্ট্রেট করো, বুঝেছো? রেডি হয়ে নাও তাড়াতাড়ি। আমি বলি কি, ও চেঞ্জটা করে আসুক, আর এই মুখে যা করার টরার এগুলো তুই করে দে, কারণ যদি হঠাৎ করে মুখটা দেখা যায় একেবারে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, বুঝতে পারছিস তো? যাও যাও, আর দেরি করো না, চেঞ্জ করে নাও, যাও যাও তাড়াতাড়ি যাও, চেঞ্জ করে নাও। মুখেটা লাগে দে। আরে দাঁড়া, তোর আবার কোমরে ব্যথা, নিচু হতে পারবি না। নে 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 নে। থ্যাংক ইউ। ব্যাস, এবার তুমি মুখটা ঢেকে হেলমেটটা পরে নাও, ওকে? আর চুপচাপ এখানে বসে থাকবে, ওকে? যতক্ষণ না আমি সিগন্যাল দেবো এখান থেকে এক পাও নড়বে না, আন্ডারস্টুড? চলো মম।
কেউ তোর আবার কি হলো রে? ওইভাবে মুখ করে বসে আছিস? এমনি বর্দা, বলছিলাম আজকে সন্ধেবেলার মধ্যে আমরা চলে যাব। আজই বেরোবি? হ্যাঁ গো, তাই যাওয়ার আগে একটা কথা আলোচনা করার ছিল। ছোট পিসি প্লিজ, এখন শুধু খেলা দেখা হবে। খেলাটা হয়ে যাক, তারপর তোমার কথা শুনবো, কেমন? আর শুধু শুধু কথারই বা কি আছে পিউ? আমি বললুম তো, তুই থেকে যা না। তাপসের অফিস যাওয়ার থাকলে এখান থেকেই যাবে, অসুবিধা কোথায়? হ্যাঁ কুট্টি পিসি, এখনই যেও না প্লিজ। আমার শেয়ার মার্কেটে কিছু টাকা লস হয়ে গেছে। যেটা বোঝো না সেখানে টাকা লাগাতে যাও কেন? বেশ করি, আমার 50,000 টাকা লস হয়েছে, সেটা আদায় করে দেবে তুমি। টাকাটা আমি দেব আমার বাপের বাড়ি থেকে। বলবে ওদের ছোট জামাইয়ের অ্যাপেন্ডিক্স অপারেশন হবে, টাকাটা নিয়ে বাড়ি যাব, তারপর অপারেশন করে এখানে ফিরে আসবো। এই যে আদর করে আমাদের রেখে দিতে চাইছো তোমরা, আর কদিন করবে এত আদর? তাপসটা শুরু করেছে, কোন মুখে যে তোমাদের সামনে দাঁড়িয়ে মিথ্যে বলে অতগুলো টাকা নেব। মাঝে মাঝে ইচ্ছে করে গলায় দড়ি দিই। এত লজ্জা নিয়েও কোনো মানুষ বাঁচতে পারে? খেলা শুরু হতে চলেছে। দুই টিমের ক্যাপ্টেন এখন মাঠে উপস্থিত। পিচের যা ধরন তাতে ডেফিনেটলি আগে যে ব্যাটিং নেবে তার ক্ষেত্রে সুবিধা হবে। দেখা যাক আজ ভাগ্য কার সাথে থাকে। ব্যাটিং! ইয়েস! একটা কনফিডেন্স ছিল। অনুরাগ, আমি জানতাম আলিয়ারা টসে জিতবে। এবার বাকি খেলাটা আলিয়া দেখাবে। আমরা দেখলাম টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন। তার মানে ওপেনিং করতে আসছে আলিয়া বোস। সবার নজর আলিয়া বোসের পারফরমেন্সের দিকে। এই দেখ, দেখলি অনুরাগ, বলেছিলাম না ব্যাটিং নেবে। এরপরে তো আলিয়া আছে। দেখো, ও ঠিক জিতে ফিরবে। ম্যাম, ব্যাটিং ফার্স্ট ওপেন করছে আলিয়া আর অঞ্জু। এন্ড ফার্স্ট ডাউন বিনা, সেকেন্ড ডাউন মি, এন্ড থার্ড ডাউন সুদীপ্তা। এন্ড চিয়ার আপ গার্লস। ভেরি ফাস্ট, সবাই রেডি হও তাড়াতাড়ি। ওকে। আলিয়া বোসের যদি ব্র্যান্ড ভ্যালিউ কমে যায় তাহলে কিন্তু সেটা মানে আলিয়া বোসের জন্যও খারাপ, আবার আমাদের ওমেন্স টিমের জন্যও খুব খারাপ। তোমার ভালো পারফরমেন্স করার উপরে কিন্তু নির্ভর করছে সবকিছু। হ্যাঁ, মানে অভির সঙ্গে বিয়ে, এ বাড়িতে বউ হয়ে আসা, সবকিছু। আর কিছুক্ষণ, তারপরেই ম্যাচ শুরু হবে। আলিয়া বোসের ভবিষ্যতে খেলতে পারা না পারা অনেক কিছু ডিপেন্ড করছে এই ম্যাচটার উপরে। আর তাই তোমাকে জিততেই হবে উমা। তোমাকে নিজের লাইফের বেস্ট ম্যাচটা আজ খেলতে হবে উমা। পারবে তো? হেরে যাবে না তো? আলিয়া, তুমি রেডি? এই উমা আপনাকে কথা দিচ্ছে ম্যাডাম,
আপনার পাশে থেকে আমি আপনাকে সমস্ত রকম সাহায্য করব। তুই একটু ওয়েট কর, আমি ওয়াশরুম থেকে আসছি। তোর কানে শুধু একটাই শব্দ আসবে, হাওয়ায় বল কেটে আসার শব্দ আর ব্যাটের সঙ্গে বলের ধাক্কা লাগার শব্দ। টাকাস টাকাস টাকাস, যে কোনো হোক তোকে বলটা মাঠের বাইরে ফেলতে হবে, এইটাই তো জেদ। যে ক্রিকেট খেলা তোর প্রাণ, সেই খেলাটা তোর চোখের সামনে হবে, সেদিকে না তাকিয়ে তুই নিজেকে শক্ত করে রাখতে পারবি? পরিবারের জন্য আমি সব করতে পারি। এই লিস্টের পরে পাত্রপক্ষ যদি আর একটা বড় লিস্ট দেয় সেটাও আমি নেব, আর তার টাকা কি করে জোগাড় করতে হয় সেটা আমি বুঝবো। দরকার হলে বাড়ি বন্ধক দেবো। আমি জানি আমার শোকে তুই ক্রিকেট খেলা ছেড়ে দিয়েছিলি, কিন্তু সেই ক্রিকেট ব্যাট আবার হাতে তুলে নিলে যদি সংসারটা বাঁচে, তোকে তো তাই করতে হবে মা। আমার যে একমাত্র আশা ভরসা সব তুই মা। এই পরিবারের মঙ্গলের জন্য, এই পরিবারের ভালোর জন্য তোকে সব কিছু করতে হবে মা। নিশ্চয়ই ম্যাডাম, সময় তাহলে এসেই গেল। আমাকে আশীর্বাদ করো বাবা, মা, মিষ্টি আম্মা। এত দেরি করছিলে কেন দরজা খুলতে? এনিওয়েজ, রেডি তো? হ্যাঁ ম্যাডাম। গুড, নাও এবার যাও। মনে রেখো, তোমার ওপরেই কিন্তু আমার ইন্ডিয়ার টিমের সিলেকশন ডিপেন্ড করছে ওমা, আর তোমারও নিজের স্বার্থ আছে। আমি চেষ্টা করব ম্যাডাম, আপ্রাণ চেষ্টা করব। বেস্ট অফ লাক। বেবি বেবি সব ঠিকঠাক আছে তো? আমার কিন্তু খুব টেনশন হচ্ছে, আমার মুখটা কেন ধরপড় ধরপড় করছে। কেন খামোকা এত টেনশন করছো মম? খামোকা টেনশন করবো কেন? তুই বুঝতে পারছিস কত বড় একটা কাণ্ড? যদি
কোনোভাবে ওর মুখটা এক্সপোজ হয়ে যায়, তোর কেরিয়ার তো শেষ হয়ে যাবে বেবি। তাছাড়া বদনাম তো আছেই। তোর বাবা ব্যাপারটা কিভাবে নেবে আমি তো বুঝতে পারছি না। উফ মম, প্যানিক করো না, ধরা পড়বো না। আচ্ছা, উমা তো তোমার সামনে দিয়ে বেরোলো, তুমি কি বুঝতে পারলে দেখে, মানে আমাদের দুজনকে আলাদা করতে পারলে কি? হ্যাঁ, না মানে আমি চিনতে পারিনি, কিন্তু আমি তোকে কয়েক সেকেন্ডের জন্য জাস্ট দেখলাম, জাস্ট আমাকে ক্রস করে চলে গেল। কিন্তু তোর সঙ্গে যে প্লেয়ার থাকবে সে তো অনেক কাছ থেকে দেখবে। তাছাড়া আম্পায়ার, তার সব দিকে এত কড়া নজর, যদি দেখতে পেয়ে যায়, আমি তো এই ভয়টাই শুধু করছি বেবি, এই ভয়টাই করছি। মম, গোটা টিমের সবাই জানে যে আমি ব্যাটিং চলাকালীন একদম কথা বলি না। আমি উমাকেও সেটা শিখিয়ে দিয়েছি। ও মাঠে নামার পর একদম কথা বলবে না, কেউ ধরতে পারবে না। মম, তুমি টেনশন করো না। আচ্ছা, নাও ইউ চিল, চলো খেলাটা দেখতে দাও।